হ্যালো গাইস, আজকে হলো আমার বার্থডে। তো এই যে আমার সোনা পাপা, আমরা যাবো একটু বিকালে, মানে আরিয়ান পাপা আমাকে বার্থডে গিফট দিবে। তো এই যে গাড়ি বার করে নিচ্ছে, এখন যাবো। কি দিব আমাকে? তোমার যে ইচ্ছা। হুম, ইচ্ছা হলে তো অনেক বড় জিনিস নিব। কি দিবা আগে সিলেক্ট করে নাও, তারপরে ওইখানে গিয়ে যদি আমি একটা এত বড় জিনিস চয়েস করি তখন না দাও যদি। হুম, দিব। তোমরা সাথে আছো, দেখি কে এখন আইতে আর বাইতে পারবে, তারপর আমরা যাব। তো চলো, কি দেয় তোমাদের সাথেও শেয়ার করি। তো বন্ধুরা, আমি যে ড্রেসটা পরছি ওটা আরিয়ানা বাবা আমাকে গিফট করছে বার্থডে উপলক্ষে, কিন্তু আমি একটু আগেই বার্থডে দিনকে পরে নিচ্ছি, 2 দিন আগে আনছি। এটা একটা মিলিটারি ক্যাম্প। তো জোরহাট লিচুবাড়িতে, সবাই জানোই, যে যে জানো। তো আমরা যাচ্ছি এখন টাউনে, কিছু খাবো, সন্ধ্যার টিফিন, আর গিফট দিবে। কি গিফট দিয়ে আমাদের সাথে থাকো, দেখো। তো দেখো, আকাশটা তোমাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি বৃষ্টি ভাব, ডাবর পুরা আকাশ মেঘ ঘিরে আছে। তো চলো, দেখো আজকে ভাগ্য ভালো, উল্টোটা দর্শন করে নিয়েছি। গাড়িতে ছিলাম, আমি বলছিলাম চলো যাই, রাম ঠাকুর মন্দিরে ছিল রথটা এতদিন, 7 দিন মাসির বাড়ি জগন্নাথ ঠাকুর, কিন্তু আরেনা বাবা টাইম মিলে নেয়, তার জন্য যাওয়া হয়নি। তো দেখো, জগন্নাথ ঠাকুর যাচ্ছে মাসির বাড়ির থেকে আবার নিজের বাড়িতে। তো জয় জগন্নাথ, ভালো রাখো সবাইকে প্রভু। তারপর আমরা যোরহাট বাইপাস গেন্দেগুড়ির সামনেই অপুলেন্স রিসর্টে গেলাম। ওখানে গিয়ে দেখি কি একটা বিয়ে হচ্ছে। তো আমরা ওখানে আর চাটা খাইনি, আবার আমরা যোরহাট টাউনে চলে গেছি, বেগবিলাতে খেয়েছি। তো রিসর্টটা যদি ঢুকছি একটু তোমাদের সাথে শেয়ার করি, খুব সুন্দর ছিল, এনে ভালোই লাগতো, কিন্তু আমরা গাড়ির থেকে নামিয়ে নিই, কারণ বিয়ে ছিল একটা। তো পরে বলছে কি মানে রেস্টুরেন্টটা খুলে আছে, কিন্তু ভালো লাগে না, এত লোকজন, আর তারপরে বিয়ের একটা হুলস্থুল ছিল। তো আমি বলছি না না না, এখানে যাবো না, চলো টাউনেই চলো। তারপর চলে গেছি টাউনেই। দেখো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার মানে রিসোর্টটা দেখালাম, রিসোর্টটা। তো চলো দেখো আমাদের সাথে। আরিয়ান বলছে নামো নামো নামো, আমি বলছি না না না। তো আজকে একটু লেট হয়ে গেছে ভিডিওটা কালকের আজকে দিতে, কারণ আজকে আরিয়ান আবার রেজাল্ট দিল। তো ছেলে এক্সাম ভালো হয়েছে, কিন্তু আমি ভাবছিলাম সব কিছুতে 50-50 পাবে, কিন্তু না, 2-1টাতে পেয়েছে, 1-2টাতে 40 ঘরে পেয়েছে। তো ওটাই স্পেলিং একটু ভুল করেছে। তো এই যে বিয়ে ছিল দেখছো, আর কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আমার বার্থডেতে আমার বর আমাকে মানে কি দিল ওটাও দেখাবো। আর দেখো, ও কিন্তু আমাকে খুশি রাখার জন্য অনেক কিছুই করে। তো এমন বড় পাওয়া ভাগ্য সত্যি। আমার বড় অনেক ভালো, না আমাকে দেয় তার জন্য না, মানে আমি চাই আমার আরিয়ান ওর পাপার মতনই হোক। আমার মানে ওটা আশা আর কি, আমার আরিয়ান মানে ওর পাপা সবসময় ভুলটা তো ভুলেই, আর শুদ্ধটা তো শুদ্ধই, ওরকমই বিচার করে। তার জন্য আমি হচ্ছে আরিয়ান ওরকমই হোক। তারপরে এই যে বাইদা আমরা এই যে ভেহিকুলাতে গেলাম। আরিয়ান প্রথমে গিয়ে একটা রসগোল্লা খেলো, তারপরে চিকেন লেগ পিস খেলো। তো আমরা খেয়েছি এক পেটিস, চা, গোলা। তারপরে যে কুর্তি দেখতে ঢুকে গেলাম একটা দোকানে, এখানে অবশ্য পছন্দ হয়নি, পছন্দ হয়েছে কিন্তু অনেক রেট। তারপরে আমি গেলাম আর একটা দোকানে, ওইখান থেকে 3টার কুর্তি দিয়েছে, খুব সুন্দর সেট, সালোয়ার সেট আর কি, কুর্তি না। তো 3টাই নিয়ে নিলাম। আমি আর আইতা হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখো দেখা খাচ্ছি যে আইতা, আইতা কিন্তু 100 বছর হবে আর 2 বছর মতন পরে। তো দেখো এখনও কত স্ট্রং। আর এই যে কুর্তিটা দিচ্ছে, কিন্তু আজকে মনে হয় কুর্তিটা ঘুরিয়ে দেবো, কারণ এটা একটু আমার লুজ হয়, আর এটা খুব সুন্দর ফিটিং হয়, এক্সেল সাইজে, কিন্তু কেন বা বড় হচ্ছে, অনেক বড়। এইটা এটা আনারকলি, খুব সুন্দর ছিল, কিন্তু দেখবো ওরকম ছোটো সাইজ থাকলে নিয়ে আসবো। আর বাইরে একটা নাইটি গিফট করেছিল অনেক সুন্দর, ঘরে এসে যে মাটন রান্না করে খেয়ে দিয়ে বাস বার্থডে সেলিব্রেট। তো এই যে একটা ড্রেস দিল, আনারকলি ড্রেস এটা, আর এটা নাইটি, এটা বাইরে দিল। তারপরে এই যে একটা ড্রেস আরিয়ান পাপা দিল সালোয়ার সেট,
আর এটা নাইট ড্রেস টাইপের, এটাও খুব সুন্দর, এটাও দিল আরিনা পাপা। তো দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম ড্রেসগুলো।